আফগানিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস। আফগানিস্তান একটি প্রাচীন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ, যা বহু সভ্যতা, সাম্রাজ্য এবং যুদ্ধের দ্বারা প্রভাবিত হয়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় সময়কাল। প্রাচীন সভ্যতা আফগানিস্তানের সিন্ধু সভ্যতা এবং গ্রিক ব্যাক্ট্রিয়ান সাম্রাজ্যের মতো সভ্যতার প্রভাব ছিল। পার্সীয় ও গ্রিক শাসন এটি আচেমেনীয় সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ-4র্থ শতক অংশ ছিল। পরে আলেকজান্ডার দ্য গ্রেট এটি খ্রিস্টপূর্ব 330 সালে দখল করেন। বৌদ্ধ শাসন কুষাণ সাম্রাজ্যের 1ম-3জ শতক অধীনে এটি একটি প্রধান বৌদ্ধ কেন্দ্র হয়ে ওঠে। বামিয়ান বৌদ্ধ মূর্তি এর উদাহরণ। ইসলাম আগমন 7ম শতকে আরব মুসলিমরা ইসলাম প্রচার করে পরে গজনভি 10ম শতক এবং গৌরী 1-2 শতক সাম্রাজ্য শাসন করে। মঙ্গল, মুঘল ও আফগান শাসন 1318 শতক। মঙ্গল আক্রমণ 13 শতক। চেঙ্গিস খান আফগানিস্তানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। তিমুর ও মুঘল শাসন পরে এটি তিমুর সাম্রাজ্যের অধীনে আসে এবং তারপর মুঘল সাম্রাজ্যের 1618 শতক অংশ হয়। দুররানি সাম্রাজ্যের উত্থান 1747। আহমদ শাহ দুররানি আফগান জাতিকে একত্রিত করে আধুনিক আফগানিস্তানের ভিত্তি স্থাপন করেন। ঔপনিবেশিক ও আধুনিক কাল 1920 শতক। আংলো আফগান যুদ্ধ 19 শতক। ব্রিটেন ও রাশিয়া আফগানিস্তানের উপর আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতা করেছিল, যা গ্রেট গেম নামে পরিচিত। স্বাধীনতা 1919। তৃতীয় আংলো আফগান যুদ্ধের পর আফগানিস্তান সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে রাজা আমানুল্লাহ খান এর শাসনে। রাজতন্ত্রের পতন 1973। আফগানিস্তান প্রজাতন্ত্রে পরিণত হয়, কিন্তু এরপর রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। সোভিয়েত আক্রমণ ও গৃহযুদ্ধ 1979-2001। সোভিয়েত আগ্রাসন 1979-1989। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে কমিউনিস্ট সরকারকে সমর্থন দিতে সেনা পাঠায়, কিন্তু মার্কিন সমর্থিত মুজাহিদিন বাহিনীর প্রতিরোধের কারণে সোভিয়েত সেনারা পিছু হটতে বাধ্য হয়। তালেবান শাসন 1996-2001। গৃহযুদ্ধের পর তালেবান ক্ষমতায় আসে এবং কড়া ইসলামিক আইন চালু করে। মার্কিন আক্রমণ ও সাম্প্রতিক ইতিহাস 2001। বর্তমান 911 পরবর্তী যুদ্ধ 2001। আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। তালেবানের প্রত্যাবর্তন 2021। 20 বছরের যুদ্ধের পর আমেরিকা সেনা প্রত্যাহার করে এবং তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। আজকের আফগানিস্তান মানবিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন।